This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শান্তিনিকেতনে বিশ্বভারতীর ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে সূচনা হলো পৌষ উৎসবের 181তম পড়ল এবারের উৎসব। আজকের দিনে ব্রহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ভোরের উপাসনার উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, কর্মী, দেশ বিদেশের পর্যটকরা। ভোরে বৈতালিক, তারপর সানাই এবং উপাসনার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষার দিন। আজকের দিনটিকে স্মরণ করে ছাতিমতলায় হয় উপাসনা এবং সেই উপাসনা উপলক্ষে দেশ বিদেশের পর্যটক থেকে শুরু করে ছাত্রছাত্রী, অধ্যাপক সকলেই কিন্তু হাজির হন এবং বিশ্বভারতী রীতি অনুযায়ী উপাসনার পর গান গাইতে গাইতে রবীন্দ্র ভবনে আসেন এবং রবীন্দ্রনাথের চেয়ারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চিরাচরিত ঐতিহ্য সেই আস্তে আস্তে প্রথমে অবশ্যই ভালো লাগছে, দীর্ঘদিন পর সবার সহযোগিতায় যে আবার চালু হলো, এটাই মনে হয়। এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র ভবনে। একটু দেখানোর চেষ্টা করব যে ছাত্র, কর্মী, অধ্যাপক থেকে শুরু করে দেশ বিদেশের পর্যটক যারা এই 7ই পৌষের যে উৎসব, সেই উৎসব দেখার জন্য আসেন তারা কিন্তু হাজির হয়েছেন এবং 181তম সাংবৎসরিক উৎসব পালিত হচ্ছে বিশ্বভারতীতে এবং এর মাধ্যমেই কিন্তু বলা চলে যে মেলার সূচনা হবে। এবং এই উৎসবটিকে দেখার জন্য কিন্তু দেশ বিদেশের পর্যটকরা যেমন আসেন, প্রাক্তনীরা যেমন আসেন, তেমনি কিন্তু বিভিন্ন জন এই যে অনুষ্ঠান সেটাকে উপভোগ করতে আসেন এবং এটিকে মিলন উৎসব বলা চলে।